চতুর্দিকে ওয়াইটিতে চলছে ধমকানো চমকানো, স্ট্রাইক মারার ভয়, কেস করার ভয়, কারণ ব্লগারদের খুদগুলো ধরে দেওয়া হচ্ছে। ব্লগাররা যে মিথ্যাচার করছে সেগুলো ধরিয়ে দেওয়া হলে স্ট্রাইকের ভয় দেখানো হচ্ছে। কার কথা বলছি? হ্যাঁ, প্রীতম। এই প্রীতম দিয়েছে পরপর 3টে স্ট্রাইক অকারণে, যেখানে প্রথমবার ও একটু সতর্ক করেছিল, কিন্তু সেকেন্ড ভিডিওটাতে ও ইচ্ছাকৃতভাবে স্ট্রাইক দিয়ে দিয়েছে গলির গুরুকে। আজকের টপিক আমার ওই প্রীতম নয়, মানে নিশ্চয়ই তোমাদের দেওর বৌদির কথাই নিশ্চয়ই বলবো, কিন্তু আগে শুরুটা দেখে নিই। কদিন ধরে ওয়াইটিতে চলছে এই যে গলির গুরু যে ছেলেটি এমন কিচ্ছু করেনি, না গালিগালাজ না তেমন কিছু, কটা ক্লিপিং ইউজ করেছে। আর দিয়েছে কে না সেই যে দুই মহিলার পরিবেষ্টিত হয়ে থাকে, যে আজ থেকে 1.5-2 বছর ধরে ওয়াইটিতে নোংরামো ফেলিয়েছে, তারকে নিয়ে যখনই রোস্ট করা হয়েছে তখন পর চ্যানেলটিতে স্ট্রাইক মেরে চ্যানেলটা রিচ ডাউন করে দিয়েছে। এটাই তার একমাত্র আর্নিং সোর্স, এবং এখানে সে কোনো রকম মিথ্যাচার বা চিটিংবাজি করে ওদের মতো ভিউজ কামায়নি। সে অতি কষ্টের চ্যানেলটিকে দাঁড় করিয়েছে। সব রোস্টাররা, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাশে দাঁড়াও। ব্লগারদের এই যে এহেন অত্যাচার, এর থেকে আমাদের একজোট হতেই হবে। আমি বারবার করে বলছি, নিজেদের মধ্যে ঝামেলা বাড়িয়ে, নিজেদের মধ্যে অশান্তি বাড়িয়ে জিনিসটাকে নষ্ট করে দিও না। যে যেরকম বলছে, যে যেরকম করছে করুক, কিন্তু এই স্ট্রাইক মারাতা বলে নোংরামো নষ্টামো করেছে আর স্ট্রাইক মারলেই তখন দোষ। যাই হোক, এটা আমার টপিক নয়, মানে ওয়াইটিতে আছি, একসাথে কাজ করছি, একজন সহ ক্রিয়েটারে কিছু হলে সেটা নিয়ে তো একটু মুখ খুলতেই হয়। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই, যেটা প্রত্যেক দিন ভুলে যাই। সাজানো উপর সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও। কেমন আছো সবাই? আমিও মোটামুটি আছি। অনেক দিদিরা বোনেরা আমাকে নিয়ে চিন্তা করছো। তো একজন যেই দিদি আমাকে জয় হিন্দ বলেন, আইডিটা একটু টাফ বলে ঠিক নামটা নেই। হ্যাঁ দিদি, আপনি ঠিকই ধরেছেন, আমার শরীর সেরকমভাবে ভালো নেই, গলা খুব শুকাচ্ছে, সবারই হচ্ছে গো। আর আমি কি বলতো, আমি এমন একটা মানুষ না, আমার মনে ভীষণ জোর। আমি কোনো দিন কোনো অসুখ ফসুখ কোনো কিছুকে নিয়ে এই প্যাচর করতে একদম ভালোবাসি না। কেউ করলেও সেটাকে সহ্য করতে পারি না। আমার মাকে ফোন করলেই আগেই শুরু অসুখ। আমি তখন বলি অন্য কথা বলো, অন্য কথা বলবে। অসুখ মানুষের রোগ থাকলেই, মানে মানুষ থাকলেই, প্রাণ থাকলেই অসুখ হবে। আর বেঁচে থাকতে গেলে এই রোগ ভোগ নিয়ে বেঁচে থাকতে হবে, পজিটিভ সবসময় ভাবো। তো কালকে দেখলাম দাদা বৌদির টেস্টের মানে দৌড়ঝাঁপ। দাদা বৌদি টেস্ট করালো, টেস্ট তো করাবেই ভাই। একটা ওষুধ দিয়ে লাখ লাখ ভিউজ কামাচ্ছে, লাখ লাখ টাকা সেখানে চেপে ধরা হয়েছে। কি কেউ বাড়িতে গেছিল, কেউ বাড়িতে কলিং বেল বাজিয়েছিল, খোলা হয়নি না? খুলবে না তো, কলিং বেল বাজালে খুলবে না। ইনস্টাতে কেউ নক করে বাড়ি যাওয়ার কথা বললে তাকে মানে কোনো রিপ্লাই দেবে না কেন? কিসের ভয়? এই ভিউয়ার্সরা না আমাদের ভগবান, যারা এই যে আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের, তোমরা এখন বড় বিশাল গাছে উঠে গেছো, তোমাদের এদেরকে আমরা ভগবান মানি, কারণ এরা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভিউজ দেয়। এরা না দেখলে আমরা ভিডিও করে এখানে পোস্ট করে কি করতাম? তো আজকে ভিউয়ার্সরা ভালোবেসেছিল বলেই কিন্তু এই 2 লাখের উপরে সাবস্ক্রাইবার হয়েছে। তো এই ভিউয়ার্সরা বাড়িতে যেতে চাইলে যদি মনের মধ্যে দ্বিধা না থাকে, তাদেরকে এত অ্যাভয়েড করছো কেন? গেলে কি তোমার বাড়ি মন্ডা মিঠাই খেয়ে আসতো না তো? তোমার বাড়িতে ঘুমাতো না? তোমাকে ডিস্টার্ব করতো না? 5 মিনিট একটু থাকতো? হ্যাঁ, কিসের ভয়? রাস্তায় দেখলে এড়িয়ে যাওয়া, কিসের ভয়? কোন গণ্ডির মধ্যে নিজেরা 3জনকে আটকে রাখতে চাইছো? 3জনের মতো? এত সেলফিশ, এত বদমাইশ মানুষ কখন হয়? যখন তাদের রঙ্গলীলাগুলো ধরে ফেলা যায়। একজন ভিউয়ার্স আমাকে বলেছে কৃষ্ণের সঙ্গে এদিকে তুলনা করবেন না, আপনি কৃষ্ণলীলা বলেছেন। হ্যাঁ, সেটা হয়তো আমার ঠিক হয়নি। এদের কারুর সঙ্গে, এরা নরকের কীট, এদের অ্যাকচুয়ালি কারুর সাথেই তুলনা যায় না। তো বাড়িতে যাওয়ার জন্য তোড়জোড়। এবার হসপিটালে, নার্সিংহোমে কি করে ভিডিও করা হচ্ছে, যদিও সেটা ব্লার করে দেওয়া হয়েছে। আমিও গুগল থেকে সার্চ করে এরকম ভিডিও আমিও দিয়ে দিতে পারি। আমাদের প্রমাণ চাই। কিছু না করে থাকলে প্রমাণ দেখাবে, আমরা প্রমাণ দেখতে চাই। পাস্ট নিয়ে যে মিথ্যে কথা বলেছো সেগুলোর প্রমাণ তোমাকে দিতে হবে না, সেগুলোর প্রমাণ সঠিক জায়গায় সঠিক মতো পৌঁছে যাবে। কিন্তু এই যে রোগ নিয়ে যে মিথ্যা কথাটা বলেছো, আর এই ছেলে, এই দেওর যে কোন গার্ডটা ঘুরছে এই বৌদির জন্য, ওর অ্যাকচুয়ালি আর করার কিচ্ছু নেই। ওর না আসে কাজ, না আসে কিচ্ছু। সারাটা দিন ওয়াইটিতে এই যে কমেন্ট ডিলিট করছে, এই কমেন্টটা ডিলিটও করছে না। ওরা ওদের চ্যানেলটাকে ওইভাবে করে রেখেছে, করা যায় এরকম যে নেগেটিভ কমেন্ট আর কি আসতে দেবে না, মানে খুব নেগেটিভ কমেন্ট, খুব রাফ কমেন্ট আর কি ওদের চ্যানেলে মানে আসবে না। সেখানে ইয়েস অর নো ক্লিক করতে হবে। সেরকমভাবে করলে তবে, যদি অ্যালাউ করে তবে তোমরা করতে পারো। প্রথম থেকে এই যে আমরা কি করেছি, আমাদের মতো কয়েকজন ক্রিয়েটার আমরা কি করেছি, খুব একটা খারাপ কিচ্ছু বলিনি। জাস্ট কয়েকটা প্রশ্ন, বিশেষ করে আমি আমার জায়গায় বলছি, আমি জাস্ট কয়েকটা ভালো মনে কটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিলাম, যে সবাই যে কোশ্চেন করছে তুমি তাদের অ্যান্সার দাও না কেন ঠিকঠাক মতো, সবসময় এড়িয়ে যাওয়া কেন? ওই ব্লক করে আমাকে হাইট করে আজকে এই যে আমাকে খুঁচিয়ে ঘা করা, এই খুঁচিয়ে ঘা করতে গিয়ে যে তোমার যে কত ঘা বেড়ে যাচ্ছে, এটা তুমি আইডিয়া করতে পারছো না। সোশ্যাল মিডিয়াতে কাজ করছো ভাই, অত সহজ না।
অত সহজ নয়। এই 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 দেশেরই এই রাজ্যেরই মানুষ, ভিন গ্রহের মানুষ নয়। এখানে থাকতে গেলে তোমাকে খুঁজে বার করা, তোমার বাড়ি খুঁজে বার করা কিন্তু কোনো ইম্পসিবল কাজ কিচ্ছু নয়। হাতের কাছেই আছো, আশেপাশ থেকে অনেকে দেখছে, এই যাতায়াত করছো, ওই যাচ্ছ, সেই যাচ্ছ, কোথায় কি যাচ্ছ, গতিবিধি সবাই বুঝতে পারছে। মুখ খুলবে নাকি তারা? কারণ সবাই তো একরকম না। দেখো, একটা মানুষ যাচ্ছে, চিনতে পারছে, জানতে পারছে, সবাই তো এই রিস্ক নিতে চায় না যে ভিডিও করি বা একে পাঠাই তাকে পাঠাই, কিন্তু তারা দেখে কিন্তু খবর চতুর্দিকে পৌঁছে যাচ্ছে তোমরা কি করছো কি না করছো। পুরো ড্রেসের ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে। আর বলেছি না, ওর চেহারাটা একটা আনকমন একটা মানে করে রেখে দিয়েছে। তো কালকে টেস্টের ওখানে গেল, MRI CT স্ক্যান, কি এমন হেভি ব্যাপার, কার না হয়েছে। তোমার থেকে বড় বড় অপারেশন আমাদের হয়েছে। ওই ওই কী করছে জানো তো, ওই নার্ভের প্রবলেম, নিউরো প্রবলেম বলে বলে এই ওষুধ খেয়ে খেয়ে দেওয়ার কিন্তু একে আরও বড় গাড্ডায় ফেলছে। এ বুঝতেও পারছে না আগের হাজব্যান্ড কী করেছে, তার থেকে 4 গুণ যে এই দেওয়ার করছে, মেয়েটা বুঝতেও হয়তো পারছে না। হয়তো মেয়েটাকে না জানিয়ে এই সমস্ত ভয়েস ওভার দিচ্ছে। যখনই মেয়েটা কাঁদবে, আগেও দেখেছি, মেয়েটি তো মিথ্যেবাদী রাজা, আগেও দেখেছি শরীর খারাপ, কাঁদবে, যখনই মাথা যন্ত্রণা একটা অ্যাক্টিং করবে, সাথে সাথে ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়ে ফেলবে। কালকে হসপিটালের সামনে দেখেছো, এই দেখো কাঁদছে, এই দেখো 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 তোমরা কাঁদছে। ওপর কিছু অকাত নেই করার, ও শুধু এই ভিডিও এক মানে কপাল করে মিথ্যাচার করে দাঁড় করিয়ে এই ভিডিওটাই হয়ে গেছে ওদের একমাত্র আর্নিং সোর্স। যেখানে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে বলে এই মেয়েটিকে নখ থেকে চুল অব্দি, বারবার এক কথা বলছি, নখ থেকে চুল অব্দি ওর বেচবে। এরপরে কেয়া ঝুমাতে পরিণত করবে ওকে। দেখো, শুধুমাত্র এর বাবা মার জন্য হয়তো কেয়া ঝুমা অব্দি পৌঁছতে পারছে না। বাবাকে দেখতে পাচ্ছ? আচ্ছা বলো, টেস্ট করতে গেল, হ্যাঁ টেস্টের ওখানে গেল, তার আগে লুচি পুচি ভেজে একদম নর্মাল। আর প্রতি 2 সেকেন্ড পরপর ভিডিওতে অসুখ, হাতে ব্যথা, গায়ে ব্যথা। এই কারা দেখছো তোমরা? বোর হচ্ছ না এইসব দেখে দেখে, এইসব অভিনয় দেখে দেখে, এই মিথ্যাচার দেখে দেখে? ওই ছেলেটাকে দেখেছো? ওকে দেখলে মনে হয় সত্যি কথা বলছে। চোখে মুখে চোখ ওর ঠোঁট ওর বলে দেয় যে ও ক্রিমিনাল। যদি কোনো সাইকিয়াট্রিস্ট এখানে থাকো, ওকে একটু অ্যানালাইজ করো তো ঠিকঠাক মতো অ্যানালাইজ করো। আমার মেয়ের টিচার, সে একজন মানে সাইকিয়াট্রিস্ট, ইংলিশ পড়াতে আসে, তাকে আমি দেখিয়েছি। ও যখন কথা বলে তাড়াহুড়ো করে, যখন মিথ্যে কথা বলে, তাকে আমি দেখিয়েছি। তো মানে আমি তো বলেইছি আমার মধ্যে এই পাওয়ারগুলো আছে, আমি চোখ মুখ বুঝতে পারি। উনি আরও বলেছে, তো মানে মিথ্যাচার করলে ওর অ্যাটিটিউডগুলো এরকম হয়। ওই কন্টিনিউ যে এই যে এরকম একটা করে, ক্যামেরার দিকে ঠিকঠাক তাকায় না, এরকম করে তাকায়, মানে আই কন্ট্যাক্ট করে না, যেটা ওই পুলিশ সিবিআই একদম পছন্দ করে না। কোনো ক্রিমিনালকে বসিয়ে তারা বলে আই কন্ট্যাক্ট হয়ে কথা বলুন, আর আই কন্ট্যাক্ট হয়ে কথা বললে মিথ্যা বার হয়ে যায়। যে কোনো ক্রিমিনালদের যদি আই কন্ট্যাক্টে কথা বলতে বলো, মানে ফেস টু ফেস, একদম চোখে চোখ রেখে, যেটাকে আমরা বলি বাংলা কথায়, সেটা কিন্তু ধরা পড়ে যায় যে মিথ্যাচার করলে তার চোখের মানে মনি এবং তার মুখের পুরো মানে এক্সপ্রেশন তার পাল্টে যায়। প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলছে, লুচি করছে। যেই সঞ্চিতাকে নিয়ে কথা হয়েছে, যেই কাজের মেয়েটিকে নিয়ে কথা হয়েছে, এক ঝলক পিছন থেকে দেখা হলো, হ্যাঁ কাজের লোক হয়তো এসেছে, আবার হয়তো নিয়ে এসছো, তোমরা সব পারো, কিন্তু তাকে ক্যামেরায় দেখানো বারণ। এই যে বললাম, এবার কালকে আবার ক্যামেরায় দেখিয়ে দেবে। তা দাদা কোথায়? দাদাকে যতবার বলছি ক্যামেরায় দেখাতে, নিজে দাদা বাপের বাড়িতে যাচ্ছ, এ করছো, দাদা কোথায় গেল, বাবা কোথায় গেল? সব ফুস। যেই বলেছি বাপের বাড়িতে যাতায়াত হয় না, মাও আসে না, আবার বাপের বাড়ি পাঠিয়ে দিল। কত চলবে আমাদের তালে তালে? অনেক পয়সা খরচা যাবে, অনেক বড় গাড্ডায় পড়বে। এই যে অকারণে যে টেস্টগুলো করছো, যদি করেও থাকো অকারণে, একটা মানুষের উপর থেকে কতটা যায়। তো ওই দামড়া ছেলেটা নিজের ঘাড়ে তো নিচ্ছে না, নিজের ঘাড়ে না নিয়ে কলঙ্ক থেকে শুরু করে, অসুস্থতা থেকে শুরু করে, সব ওই মেয়েটির ঘাড়ে দিচ্ছে। আজও মেয়েরা এইভাবে পেশে, ওই মেয়েটি তো বদমাইশি, মেয়েটি তো দুশ্চরিত্র, সব কিছু বদমাই, কিন্তু আজও পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু এই মেয়েদেরকে এইভাবে মানে শেষ হতে হচ্ছে। ও যখন বুঝবে, তখন ওর কাছে আর পালানোর রাস্তা থাকবে না, না ঘরকা না ঘটকা। আর পিছন থেকে মেঘনাথ হয়ে আরও একজন খেলছে, আমি বলবো না কে খেলছে। সে চাইছে যে ওয়াইটিতে এইভাবে বদনাম হোক, তারপর তার কাছে গেলে সেই রাস্তা সে একদম ক্লোজ করে দেবে। ঠিকই করবে, এটাই তার একমাত্র শাস্তি হওয়া উচিত, এবং এটাই চলছে। এই যে বাড়তে দিচ্ছে কে? তোমরা আইডিয়া করে ধরে নাও, কে বাড়তে দিচ্ছে? দিক, আমি কোনো আলফা জায়গার কথা বলছি না। খবর শুধু 1 2 3 কাছে আসে না, সবার কাছে মোটামুটি যারা এই কন্টেন্টে ভিডিও করছে, মোটামুটি এই টুকটাক খবর আসতেই থাকে। অত সহজ নয়, জগৎটা অত বড় নয়, পৃথিবীটা অত বড় নয়, এইটুকুনি, তার মধ্যে আবার গোল। তো লুচি টুচি ভাজা হলো, খাওয়া দাওয়া হলো, মার কাছে দিয়ে আসলো মাংস কষিয়ে কি অসুস্থ মেয়ে না? যারা ভিউয়ার্স দেখছো, ভালো হয়ে যাও, এখন যদিও এই সংখ্যাটা প্রচুর কমে গেছে, ভিউয়ার্সের সংখ্যা কমেছে, ভালো হয়ে যাও বলার সংখ্যাটা প্রচুর কমেছে, প্রচুর লোক বুঝতে পেরে গেছে। সবাই তো চালাক রে ভাই। তো মার কাছে গেল দিব্যি আনন্দে। টেনশন হচ্ছে, রাত্রিবেলা টেস্ট, বিশাল টেনশন হচ্ছে না? যার ক্যান্সার সিমটম
যার উপর দিয়ে অত গেছে সে এই এমআরআইকে ভয়। আমার লাস্ট যে কুড়ি সালে যে বড় অপারেশন হয়েছে, তার আগে আমার 3টে অপারেশন হয়েছে। 20 সালে যখন নার্স বা সিস্টাররা আমাকে কিছু ফোটাতে আসে আমি দিন ও হয়ে গেছে, প্রচুর খেয়েছি। যার উপর অত রকম গেছে, একটা ক্যান্সারের সিমটম দেওয়া, কত বড় বড় টেস্ট, তার ওই সিটি স্ক্যান আর এমআরআইতে ভয়। হ্যাঁ, তার আবার ওই নেকা কান্না, মানে বিশ্ব নেকাই মেয়েটি। এই নেকা বানামো করে এ পুরো সংসার শেষ করছে। এই চরিত্রহীন নেকা মেয়েটি আমাদের কাছে সব ভিউয়ার্সরা লিখছে, দিদি ইচ্ছা করে সত্যি চুলোয় মুঠি দিয়ে দিই, ইচ্ছা করে দিদি পা থেকে যেটা খোলে ওটা খুলে মুখে মারি। এতটা ঘৃণিত কেন হবে তোমরা ওয়াইটিতে? বাচ্চা ছেলেমেয়েগুলো খারাপ লাগে তখন আমারই। কেন এত লোকেরা তোমাদেরকে এতটা হেট করছে? আমাদের শুধু মুখের কথার জন্য না, তোমাদের নিজেদের নেচারের জন্য। তোমরা যেভাবে ভিডিও দিচ্ছ, এটা ভিডিও দেওয়ার নয়। একটা ভিডিওতে শুধু মিথ্যা কথা। মেলায় গেলে একজনকে প্রণাম করলে তাকে শুধু দেখাতে পেরেছো সে অসুস্থ, হয়তো সে তোমার পজিটিভ ভিউয়ার্স। আর যেগুলো নেগেটিভ ভিউয়ার্স ছিল তাদেরকে দেখালে না কেন? যারা তোমাদের চ্যানেল দেখে তারা আমাদের চ্যানেলগুলো দেখে, তাদেরকে শুধু বললে যে অনেকের সাথে দেখা হয়েছিল, তাদেরকে দেখাতে পারলে না? এটা তো মানে ব্লগারদের একটা মানে দম্ভ। এই দেখো রাস্তায় ভিউয়ার্স আমাদের কি ভালোবাসছে, তোমরা দেখাতে পারো না কেন এত এড়িয়ে যাচ্ছ? শোনো, মানুষ সমাজবদ্ধ জীব। ওই 3 জনে মিলে মিথ্যাচার দিয়ে মা, মানে দেওর বৌদি আর বাচ্চা আর সঙ্গে মা, এই 4 জন মিলে একটা সমাজ হয় না? সমাজে বাঁচতে গেলে, ভালো ভিডিও করতে গেলে সবাইকে দেখায়। তোমাদের মধ্যে এত লুকোচুরি কেন? তুমি এই যে মিত্র পরিবার, এত লুকোচুরি, এদের আশেপাশে কোনো লোক সেভাবে আসে না, শুধু ওরা স্ক্রিপ্ট সাজায়। কোথায় বড় বড় চ্যানেলগুলো তো এত স্বাচ্ছন্দ্যভাবে ভিডিও করে, রাস্তাঘাটে যাকে দেখছে তার সাথে কথা বলছে, তাকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছে। কই তোমাদের মতো তো এরকম দেখি না, মিথ্যাচার, এত বদমাইশি করা। আজকে 2 লাখ চ্যানেল হয়েছে, আর এই দামড়া ছেলেটা বুঝে গেছে যে এই আমার একমাত্র সোর্স অফ ইনকাম। ব্যাস, আমি এটাকে নিয়েই চালনা করব, এটাকে নিয়েই থাকবো, আর আমার কোনো কাজে যাওয়ার দরকার নেই। যতদিন পারবো ওই বউকে বেচবো। তারপর বাড়িতে যে লোকগুলো যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে, বিশ্বাস করছো না, খুব ভালো বিশ্বাস করছো। হয়তো দুজনে মিলে এই প্ল্যানটাই করছো যে এবার কি করব, বাড়িতে তো লোক চলে আসবে, পুরোপুরি। যারা বিশ্বাস করতো তারাও তোমার এগেনস্টে চলে গেছে। কেন? চালে একটু ভুল করে ফেলেছো। ইনস্টাগ্রামে নক করেছিল যেই বা যারা, তুমি বলতেই পারতে হ্যাঁ আসো একদিন বাড়িতে, রিপোর্ট দেখাবো না, ওটা আমার প্রাইভেট ব্যাপার, তোমরা এসো বাড়িতে। কিন্তু এত নেগলেক্ট করলে, যেটা আমাদের সাথে করেছো। কিচ্ছু না করতে কত ব্লগারকে নিয়ে তো আমরা ভিডিও করছি, কেউ তো আমাদের ব্লগ করেনি বা কেউ তো আমাদের হাইড করেনি। কেন করতে যাচ্ছ? এতগুলো ভিউয়ার্স, এতগুলো ব্লগার, সবাইকে হাইড করছো, পার পাবে তুমি? আর এই ক্রিমিনালটা রাত জেগে এই ক্রিমিনাল করে, এই দেওরটা, এর মাথা থেকে এ যে কী সর্বনাশে পথে এ নিজের সংসারটাকে ফেলছে, এ শুধু তোমরা দেখতে থাকো ভিউয়ার্স। আমার ভয় লাগছে যে এই বাচ্চা ছেলেমেয়েগুলোর জীবনে কি অন্ধকার ঘনিয়ে আসছে। এদের ভয় করছে না আগুন নিয়ে খেলতে। ও কাঁদবে না? ও কান্নাটা ও রিয়েল কান্না কেঁদেছে যে ওর উপর থেকে কিভাবে যাচ্ছে। মানে ভিউয়ার্সরা চলে যাবে বাড়িতে বলে ওকে এই মিথ্যা নাটক সাজাতে হয়েছে। মিথ্যা টেস্ট, মিথ্যা শরীর খারাপ, মিথ্যা মাথা গোলাচ্ছে, মিথ্যা বমি করছে। এই ঠান্ডায় বাইকে করে টেস্ট করাতে গেছো। যদি 4টে স্ল্যাম দিতে পারতাম না, তোমাদের যে কোন পর্যায়ে নামাতাম। সত্যি কথা, মানে দাঁত কিরকিরায়, শুধুমাত্র ভার্চুয়াল জগতে কথাবার্তা হচ্ছে তাই। আমার আশেপাশে হলে না, মানে একটু যদি হাতের কাছে হতো, যেখানে এখন তো আমার অনেক যাওয়ার যাতায়াত বন্ধ হয়ে গেছে, আর আমার বর এসবের মধ্যে পড়তেও চায় না। আমি বলবে এই পাগল হয়েছো। আমি যদি বলিও যে যেদিকে গিয়ে খোঁজখবর নেব, এই এতটা রাস্তা তো মানে এক্ষুনি আমার পক্ষে যাওয়া সম্ভব না, কলকাতা থেকে দুর্গাপুর। অনেকবার গেছি কাজে, কিন্তু বরকে যদি এগুলো বলি, ও একদম মানে লিস্ট ইন্টারেস্টেড অ্যাবাউট মি। এই সমস্ত কন্ট্রোভার্সি, চ্যানেল, কার বাড়ি কোথায়, কার ও একদম লিস্ট ইন্টারেস্টেড। কারণ ওর সেই সময়ই নেই আমাদের ঘরে। প্রচুর সময় বসে বসে এ বাড়ি ও বাড়ি, রাত্রিবেলা গেল টেস্ট করতে। আচ্ছা ভিউয়ার্স, একজন কমেন্ট তো 2-4টে পড়বই তোমাদেরকে পড়ে শোনাবো। আমাদেরকে হাইড করলে কি হবে? অন্য তো ফোন আছে, অন্য ফোন দিয়ে দেখেছি, তোমাদেরকে পরে শোনাবো। এই যে এত শরীর খারাপ, কান্না, এত কষ্ট, বাবা কোথায় ছিল এই টেস্টের সময়? যে মেয়ের মারণ রোগ, একা ওই একটা ছ্যাবলা জামাই, চ্যাংড়া ছোড়া, যার নাই মুরদ, তার কাছে একে পাঠিয়ে দিল। হ্যাঁ, এটা যদি সিরিয়াস ব্যাপার হতো, বাবা যেত না? মা না হয় বাচ্চাটাকে সামলাচ্ছে, ছেড়ে দিলাম মার কথা, বাবা যেত না ওর সঙ্গে? বলো দেখিনি। তারপরে আরেকটি কথা, এত শরীর খারাপ, উবের জোটে না, ওদের কাছে উবের নেই, ওদের কাছে নেই, আর কোনো র্যাপিডো কিচ্ছু নেই, কিছু ডাউনলোড করালে ওদের মোবাইলে। ওরা তো এত অনলাইনে জিনিস আনাচ্ছে, এত অনলাইন এক্সপার্ট, অ্যামাজন থেকে কৌটো আনাচ্ছে সবজি রাখার জন্য,
যখন সুস্থ ছিল। সব কিছুতে বলে দেবে যখন আমি সুস্থ ছিলাম, যখন আমি অসুস্থ ছিলাম, মানে পুরো মুখস্থ। তো র্যাপিডো বা কিছু নিয়ে জানতো যখন এরকম একটা বড় টেস্ট হবে, যদি জানতো যে টেস্ট হবে, হাতে ব্যথা, মাথায় ব্যথা, গায়ে ব্যথা, শুয়ে পড়ছে, তাকে বাইকে করে নিয়ে গেল। টেস্টটা হওয়ার পরে ইঞ্জেকশন দিল থামলেলে। কোথাও দেখেছো ইঞ্জেকশন হওয়া দেখাতে? থামনেলে চুপকেছে, কার ঘাড় কি মাথা আমি কিচ্ছু জানি না। আমিও গুগল সার্চ করে যদি পাই থামনেলে এগুলোই দিয়ে দেবো। একটা ঘাড় ইঞ্জেকশনের ছবি দেওয়া কোথায় দেখালো? কোথায় ভিডিওতে দেখিয়েছে? তোমরা কেউ দেখেছো? এত শরীর খারাপ, হাতে ব্যথা, হাত কাঁপছে, তাকে নিয়ে বাইকে একটা ট্যাক্সি বা র্যাপিডো কিচ্ছু জুটলো না, অনেক টাকা নিয়ে নিত। তার মানে বুঝতে পারছো তোমরা ক্লিয়ার একদম যে কিচ্ছু হয়নি। এবং কোন দিনকার ভিডিও যে কোন দিনই করছে তোমরা ধরতেও পাবে না। কোনো দিন ভিডিওতে যেরকম ভিডিও ব্লগাররা বলে যে গুড মর্নিং, আজকে ওয়েডনেসডে, আজকে টিউসডে, আজকে মানডে আমি শুরু করলাম, কোনো জীবনও দেখবে না ওইগুলো বলছে। কোনো রকমের তেমন ইন্ট্রো নয়। আর যেদিনই দেখবে শরীর খারাপের একটা গল্প বলবে, সেদিনই এই আমরা ছেলেকে দিয়ে ভয়েস দেওয়া হবে যে এত অসুস্থ তাই আমি ভয়েস দিতে পারিনি। মানে ওরা খুব নিজেদেরকে চালাক মনে করছে। আসলে যে ওরা কতটা গরু, কতটা ছাগল, কতটা মিথ্যেবাদী ওরা নিজেরাও জানে না যে কি গাড্ডা খুঁড়ছে নিজেদের জন্য। বারবার কিন্তু ওয়ার্ন করছি, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এখনও সময় আছে, এরপরে কিন্তু হাতের বাইরে চলে গেলে যারা যাবে তারা কিন্তু একদম ভিডিও করবে। হাতে বাইরে যেন জল চলে না যায়, আমি কিন্তু বারবার বলছি যে এখনও শুধরাও, যা হয়েছে স্যারেন্ডার করে দাও, স্যারেন্ডার করে দাও, ঘুরিয়ে স্যারেন্ডার করো। আমি তোমাদের ভালোর জন্য বলছি, খারাপের জন্য নয়। বাচ্চাটার ভবিষ্যতে কথা ভেবে স্যারেন্ডার করো, মিথ্যে নাটক করো না। মাকে দেখে মনে হচ্ছিল মেয়ে একটা অত বড় টেস্ট করতে যাচ্ছে, রসিয়ে বসিয়ে চিকেন কষা খাওয়াচ্ছে, চিকেন কষা খেয়ে বিকেলবেলা টেস্টে যাবে। সবসময় অসুস্থ কিছু খাইনি, অসুস্থ কিছু খাইনি। কি এবনর্মাল ব্লগ বলো তো ভিউয়ার্সাই, যারা দেখতে যাচ্ছ কি কি দেখছো ওতে? কি এবনর্মালিটি ব্লগের মধ্যে? অসুখ অসুখ অসুখ, মানুষের মানে ওয়াইটি খুলে মানে মাথাটা পুরো খারাপ করে দেবে মিথ্যাচার। আমিও দেখতে চাই এর শেষ। যত ভিডিও দিবি তত ভিডিও নামাবো, দেখি এর শেষ কোথায় যায়। কবে তোরা থামিস? তোদের এই নাটক কবে থামে আমি সেটাই দেখতে চাই। খালি রোজ ভাবি যে ভিডিও দেবো না, অন্য টপিক নিয়ে কথা বলবো, আজকে দেবো না, বড্ড একঘেয়েমি লাগছে। থামবি না তো? যত থামবি না আরও বেশি করে বাড়াবো। দেখ আজকে এখন একটা দিচ্ছি, সময় পাচ্ছি না, এরপর 3টে করে দেবো। ওই ভিডিও থেকে নিয়ে নিয়ে ভিডিও দেবো। সামলাতে পারবি তো? তো যাই হোক, ডাক্তারখানায় গেল, দূর দূর থেকেই দেখাচ্ছিল সমস্ত কিছু। এটা দেখানো বারণ, ওটা দেখানো বারণ, ক্যামেরা করা বারণ, সব রেস্ট্রিকশন বারণ। কে বলেছে? তোমাদের তো চ্যানেল ভালোই, 2 লাখের চ্যানেল, শুনলে ভিডিও করতে দেবে? এই সিএমসি ভেলোরে গিয়ে তো কত জায়গায় ও রিমি রূপা ভিডিও করলো। প্লাস বড় বড় যারা ব্লগার, লাইফস্টাইল ব্লগারদের এটাই তো দেখানোর। তোমাদেরকে অ্যালাউ করে না কেন? চোরের মতো কেন থাকো সব জায়গাতে? এই ছেলেটি, এই যে বদমাইশ দুশ্চরিত্র দেওরটি, এই তোর কোনো বন্ধু বান্ধব নেই রে? কি জীবন? সারাদিন ওই বউয়ের পা ধুচ্ছিস, বউয়ের মাথা ধুচ্ছিস, লজ্জা লাগে না তোর? বাবা মায়ের ভিডিওগুলো দেখেনি? তেল মাখানো, গা মাখানো, এই মাখানো, সেই ভিডিওগুলো করে করে দেখছিস, নির্লজ্জ থাকার। কোনো বন্ধু বান্ধব নেই? তোরা তোকে বুদ্ধি দেয় না যে মেয়ে ছেলে পানা, বউ তো এখন সুস্থ, বউয়ের চর্চা থেকে একটু বেরো, আড্ডাবাজি কর। খালি আমরা 3জনের মতো ভালো আছি, এই 3জনের মতো ভালো আছি, এই সংসারে 20 থাকবে, 20। এত পজিটিভ, বাইরে কোনো জগৎ নেই, শুধু আমরা 3জনের মতো ভালো আছি। তাও বাচ্চাটাকে দিয়ে আসবে মার কাছে, আমরা দুজনে থাকবো, আমরা দুজনের মতো থাকবো, আর কোনো বাহ্যিক জগৎ কিচ্ছু নেই। আর সমস্ত ডাক্তার, একজন ভিউয়ার্স লিখেছে যে তোমার কোন ডাক্তার বলেছে গো, আমাকে একটু বলো তো, যে প্রেশার কুকারে রান্না করে মাংস খেতে হয়। সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছে তাকে যে আমি কি বলেছি প্রেশারে মাংস ডাক্তার খেতে বলেছে? ডাক্তার ভালো করে সেদ্ধ করে খেতে বলেছে। ডাক্তার কিচ্ছু বলেনি ওদের, ডাক্তার কিচ্ছু দেখছে না, কিচ্ছু বলছে না। ঘোরা ফেরা বেড়ানো সব মনের কথা। আর প্রতিটা ডাক্তারই বলে মন ঠিক রাখবেন, মন সুস্থ রাখবেন, মন ভালো রাখবেন। সে ছোট বড় যে কোনো মানে অসুখ নিয়ে যাক, ডাক্তাররা বেশিরভাগ ক্ষেত্রে এরকম বলে মনটা ভালো রাখবেন, ঘুরে ফেরান। যদি আরও ক্লোজ হয়, যদি এতটাই ক্লোজ হয় যে এত কথা বলার মতো। একজন জিজ্ঞাসা করেছে ডাক্তারের নাম, যে রাজগুরুর নাম বলছে, তিনি কোথায় কোথায় বসে সব বলে দিয়েছে, যে এখানে ওখানে বসে। আরে ও বলার আগে তো আমিই বলে দিচ্ছি, আমি বলে দিয়েছি। তো গুগল সার্চ মারলে আজকাল সমস্ত কিছু, কোথায় ডাক্তার, ইনফ্যাক্ট ভিজিট কত, ইনডাইরেক্ট ওটাকেও জানা যায়। ফোন নাম্বার দেওয়া, লোকেশন কোথায়, কী বার কখন বসে। করোনার পর থেকে এগুলো এত অ্যাভেলেবেল হয়ে গেছে। ও কি বলবে? ভিউয়ার্স, তোমরা ওদেরকে জিজ্ঞাসা করছো যে কবে বসে। এবার আমি তোমাদের ওর কমেন্টে কিছু রিপ্লাই দেওয়া দেখি। একেতে তো মানে ওই সমস্ত মণ্ডল এক মণ্ডল বলেছে কেন কাঁদলি, তোর কান্না দেখে বুক ফেটে আসছে রে, বুক ফেটে আসছে, লাভ সাইন। আর এক মণ্ডল বলেছে যে টেস্টগুলো ভালোই আগেই করিয়ে নিতি। আবার বলছে হ্যাঁ আগেই করানো উচিত ছিল, চেন্নাইয়ে টেস্টগুলো করানো ছিল। কখনো চেন্নাইয়ের ডাক্তার বাজে,
যখনই চেন্নাই যাওয়ার কথা বলা হচ্ছে তখন আবার এখানকার ডাক্তার ভালো হয়ে যাচ্ছে, আবার এখানকার ডাক্তার যখন দেখছে যে না এখানকার ডাক্তার তো রোগটা ভালো হয়ে যাবে, সেটা তো আবার বলা যাবে না যে রোগ ভালো হয়ে গেছে, তখন আবার চেন্নাইটা ভালো। মানে 2 নম্বরই করলে না এইরকম একটা জিনিস 10 বার করে পাল্টাতে হয়। এবার তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই আমি শোনাচ্ছি। একজন লিখেছে, ম্যাগনেটিক রেডিয়েশন ছিল, তোমাকে সেই রুমে মোবাইল অ্যালাউ করলো? আমিও নার্ভের পেশেন্ট, আমায় তো কোনোদিন অ্যালাউ করেনি, মোবাইল হাজব্যান্ডের কাছে দিয়ে ঢুকতে বলে, ইনফ্যাক্ট আমার হাতের লোহাটাও অ্যালাউ করেনি, বহুবার এমআরআই করতে হয়েছে পুরো বডি এবং ব্রেন। সেখানে উত্তর দিয়েছে, এটা শুধু আপনাকে না, হাতের লোহাটা সবাইকেই খুলতে হয়, শুধু লোহা কেন, মেটাল জাতীয় সব কিছুই খুলে দিতে হয়। আর আমার স্ত্রী, মানে উত্তরগুলো তাহলে ওই দেয়, আমার স্ত্রী শুধু নার্ভের পেশেন্ট না, ওর আরও অনেক সমস্যা আছে। এর আগে এমআরআই অনেকবার করা হয়েছে, কোথাও করতে দেয়নি ভিডিও, কিন্তু যেহেতু মিশনের চেনা তাই করা হয়েছে। আর মোবাইল নিয়ে আপনাকে কেন কাউকে ঢুকতে দেয় না? মিশন ওদের চেনা না, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গুতো খেয়ে এখন ও মোবাইল দেখাচ্ছে। আমরা কারোর কাছে জানতে চাইতাম না যদি না এটা মিথ্যে নাটক হতো। আমরাও জানি কোথায় রেস্ট্রিকশন আছে। এখন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা ভিউয়ারদের গুতোতে মুখোশ খুলে যাওয়াতে এখন অনেক কিছুতে নামবে, অনেক কিছু প্রমাণ দেবে, অনেক কিছু করবেও। আমরাও দেখতে চাই যে কত কিছুও করতে থাকে। তুই একটা প্রমাণ দিবি, আমরা 10টা তোর কাছে কোশ্চেন চাইব। আরো কটা কমেন্ট তোমাদের আমি খুঁজে খুঁজে দিচ্ছি। তো 2-1 জনই ওর অসুখ সম্পর্কে জানতে চেয়েছে বা একটা কোশ্চেন মার্ক করেছে। সেখানে ওই যে সাম মণ্ডল, আরিয়ান মণ্ডল, আরেকজাম মণ্ডল, তারা উত্তর দিয়েছে যে আপনারা যেটুকু দেখাচ্ছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন, আপনাদের এত কিউরিওসিটি কিসের? কেন কিউরিওসিটি থাকবে না? আর 5টা মানুষ যখন কষ্ট পাচ্ছে তাদের কষ্টটা কষ্ট না, তোমরা অ্যাক্টিং করে ভিউজ কামাবে। একজন লিখেছে, কি সত্যি কি মিথ্যে সেটা ভগবানই জানে, তোমরা ভালো থেকো সেটাই চাইবো, তবে মিথ্যা যদি বলে থাকো সেটা খুবই দুঃখের ব্যাপার হবে। যাই হোক, ভালো থেকো তোমরা, রাধে রাধে। তো এরকম কমেন্ট অনেক এসছে, কিন্তু এখন আর পাচ্ছি না গো, কারণ ওদের তো আবার স্বভাবটা ভালো। এখানে সেই অনন্যা মণ্ডলী রিপ্লাই দিয়েছে, আমার আপনাদের সত্যি মিথ্যা কি জানতে হবে? কি করে এরা ভাবেন এরা মিথ্যা বলছে, কি জানি আপনাদের দেখে সত্যি। আরেকজন লিখেছে, সে দেখছেন তো কষ্টে আছে, তারপরে এ ধরনের কমেন্ট করেন, করতে খুব ভালো লাগে তাই না? সত্যি পৃথিবীটা কি স্বার্থের কারখানা? আরে ভগবান, কারা কাকে বলে রে। আরও 2-4টে এরকম রিপ্লাই দিয়েছে, কিন্তু বেশিরভাগই ওই লাভ সাইন দিয়ে, ও যেটা করে লাভ সাইন দিয়ে রিপ্লাই। একজন জিজ্ঞাসা করেছে যে আমি নতুন সাবস্ক্রাইবার, আপনার ওর কি হয়েছে, দিদি ওর নাম ধরে বলেছে ওর কি হয়েছে, লিখেছে যে ব্রেনের সমস্যা। ব্রেনে অনেক রকম সমস্যা হয়, কি সমস্যা একজন রিপ্লাই দিয়েছে। আগের ভিডিওগুলো দেখুন, একটা জানোয়ার তাকে লোহার রড দিয়ে মেরে এরকম শেষ করেছে। কমেন্টটা না আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, যদি কখনো কারোর প্রয়োজন হয় আমাকে বলো, আমি সেটা পাঠিয়ে দেবো। যে এখনো পর্যন্ত ভিডিওগুলো তো আছেই, তার সাথে এই কমেন্টগুলো, লোহার রড দিয়ে মেরে কোথায় কে কাকে রক্ত ক্লট করে দিয়েছে। আর তার দরুন যে কি হচ্ছে আমি তো বলবো আগে জানার ছিল, এখন এই নার্ভ দেখিয়ে নার্ভের ওষুধ খাইয়ে একে কিন্তু কোথায় যে বসাবে এই দেওর, এটা বৌদি নিজেও জানে না। আর রইল বাকি কেউ বাড়িতে পৌঁছানোর, সেটা তো তারা যাবেই বলে দিয়েছে, তারা ছাড়বে না, তারা বাড়িতে যাবেই, যারা আশেপাশে থাকে তারা বাড়িতে যাবেই। আমিও দেখি এই লুকাচুপি হাইড অ্যান্ড সিক কতদিন চলতে থাকে। সবসময় বাড়িতে থাকো, যেই শুনেছে যাবে, সকাল থেকে মার কাছে রেখে এসছো, কতদিন রেখে আসবে। একজন লিখেছে যে তোমার মা বাবা এতটা অসভ্য, মেয়ের এই দুঃসময় মেয়ের কাছে থাকছে না। তাকে উত্তর দিয়েছে, আগের ভিডিওগুলো দেখুন, মা বাবার সাথেই আছে। কি করে জানবে মা বাবার সাথে আছে? যার মেয়ের মারণ রোগ, যে মেয়ে দাঁড়াতে পারছে না, যে মেয়ে কাঁদছে, যে মেয়ে মাথা যন্ত্রণা, শরীর খারাপ, গা গোলাচ্ছে, একা এই একটা ছ্যাবলা জামাইয়ের সাথে পাঠিয়ে দিল টেস্ট করতে। কেন একটা ওলা বা উবের নিয়ে বাবাকে নিয়ে দুজনে মিলে যেতে পারতো না? সত্যি যদি অসুস্থ হতো, বাবা মা যদি মেয়ের এই অসুস্থতা নিয়ে এত সিরিয়াস থাকতো, এতটাই ভালোবাসতো, তোমরা কি ভেবেছো বাবা যেত না? নামগন্ধ উচ্চারণ আছে বাবার, নামগন্ধ উচ্চারণ আছে। এই যে বললাম, নেক্সট দিন, মানে যেটা বলবো নেক্সট দিন ভিডিওতে একদম জেনে রাখবে। এই চাপে পড়ে এই টেস্টের এখানে যাচ্ছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু রিপোর্ট বেরোবে না, রিপোর্ট যদি বেরোয় চ্যালেঞ্জ করছি, রিপোর্ট এখানে শো করবি, ডাক্তারের নাম আটকে রিপোর্ট এখানে শো করবি, আমরা দেখতে চাই যে কি অসুখ হয়েছে। এবার নামে বলবে না সব রিপোর্ট ওকে। আচ্ছা তাও ভালো, তাও যদি রিপোর্ট ওকে বলিস, তার পর দিন থেকে যেন ভিডিওটার অসুস্থতার কথা না জানতে পারি, এই অসুস্থতার কথা যেন আর না জানতে পারি, বলবি পুরো ঠিক আছে, নর্মাল ভিডিও দিবি। এটা বলে ভিডিওটা শেষ করলাম। মাথা ভীষণ গরম হয়ে যাচ্ছে, যত ভিডিও দেখছি বাড়তে দিস না, কিন্তু মানুষকে ভিউয়ার্সকে বাড়তে দিস না।
একজন ভিউয়ার্সকে বাড়তে দিয়ে আজকে মিত্রকে দেখ, মিত্রর অবস্থাটা দেখ, দুদিক থেকে স্যান্ডউইচের মতো পিসছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাড়িয়েছে না, সব এক অবস্থা হবে। পিয়ার হাল দেখ কী হয়েছে, কত ভিউজ কমে গেছে, লাইভে এসে কান্নাকাটি করে বেড়াতে হয়। বেশি খোঁচাবি না, নর্মাল ভদ্রভাবে ভিডিও কর, সবাই দেখবে, ভালো দেখবে, মিথ্যাচার বন্ধ কর। এই বলে ভিডিওটা শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।